এবং এটা মুর্শিদাবাদ কিন্তু মানে ইয়ে নয়, কাতার নয়, কেউ কি গ্লো দেয়। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই দ্বিতীয়ার। আজ ব্রহ্মচারিণীর পূজা। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন আর আনন্দে থাকুন। একটা কথা আমি ভীষণ বিশ্বাস করি, ইচ্ছে, অর্থাৎ আপনার মনের মধ্যে একটা ছোট্ট শব্দ ইচ্ছে, এটাকে যদি আপনি লালন পালন করেন তাহলে আপনি অসাধ্য সাধন করতে পারবেন। ইচ্ছেটাই হচ্ছে মানুষকে এগিয়ে নিয়ে যায়। যে কোনো কিছুতে ইচ্ছে থাকতে হবে, বাদবাকি পথ আপনি আপ খুলে যাবে। আমার সঙ্গে আজকে রয়েছেন তিথি। তিথিকে স্বাগত। স্বাগত আপনাদের। কেন বললাম, আমরা না প্রত্যেকে ভীষণ ব্যস্ত। মানে তিথি জাস্ট হাফ অ্যান আওয়ার আগে পর্যন্ত বুলেটিনে ছিল, আমি হাফ অ্যান আওয়ার আগে পর্যন্ত পুজোতে ছিলাম। তারপরেও আমাদের ইচ্ছে হয়েছে যে আপনাদের সঙ্গে এসে আমরা একটু গল্প করব। এই আগামী 50 মিনিট আমরা আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু আমাদের সঙ্গে তো একটা উপকরণ থাকতে হয়। অর্থাৎ আমি তিথি আপনাদের সঙ্গে থাকবো বলে তো আপনারা থাকবেন না। আপনারা কিসের টানে আটকে থাকবেন, সেটা হচ্ছে আবরণের ইচ্ছে, অর্থাৎ আবরণের সুন্দর সুন্দর শাড়ি। আর আজকে আমরা যে শাড়ি দেখাবো, এই শাড়িগুলো পুজোতে পরবেন বলে কিনবেন তা নয়। এই শাড়িগুলো ঠিক ওই সোনার গয়না কেনার মতো একটা আপনার কাছে রাখতে হবে। মধুবনী ভার্নি দেখাবো, গুজরাটি দেখাবো, কাঁথা দেখাবো। এই শাড়ি আপনার ওয়ার্ড্রপে রাখতে হবে, না রাখলে ওয়ার্ড্রপ বড্ড ফাঁকা, বড্ড ফিকে। আসি, দেখা শুরু করি। একটা একটা করে শাড়ি দেখা আমি কি অনেক কথা বলে ফেললাম? না না না, একদম। কিন্তু আমি এটা না খুব উপলব্ধি করি। কটা কথা বলেছো না, সবকটাই একেবারে খাঁটি কথা। এবং ইচ্ছেটাই মানুষকে সবকিছু পাইয়ে দিতে পারে। ইচ্ছে থাকতে হবে। আমরা যদি মায়ের সামনে বসে বলি না, মা আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, ঘড়ি দাও, সোনা দাও, গাড়ি দাও, কিচ্ছু হবে না। মাকে বলুন যে মা আমাকে শক্তি দাও, আমার ইচ্ছেগুলোকে ভালো রাখতে পারি, দেখবেন আপনি সব পাচ্ছেন। এটা হচ্ছে আঁচল, একদম মধুবনী ভার্নির কাজ। এটা হচ্ছে ভার্নি, একদম ভরে ভরে রং। এই হচ্ছে শাড়িটা, আড়ে ডুরেতে ডিজাইন গেছে, 1 নম্বর শাড়ি। এই শাড়িগুলো না পার্টিকুলার পুতুল, গাছ, ময়ূর, মাছ, এগুলো না বললে আমার মনে হয় যেন মানে সব কিছু মিলিয়ে একটা ডিজাইন থাকে। এটা আড়ে ডুরে ডিজাইন, এরকম প্যানেল করে করে আড়ে ডিজাইনটা গেছে। আপনারা ভালো হয় সবচেয়ে স্ক্রিনশট তুলে রাখুন এবং 1 নম্বর শাড়ি নম্বরটা মনে রাখুন। নাম্বার 1 প্রাইস হচ্ছে 11,500, 11,500 নাম্বার 1। তার উপরে 10% ডিসকাউন্ট, মানে 1150 টাকার ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। 1150 টাকায় 1150 রুপিস ডিসকাউন্ট হচ্ছে, 11,500 হচ্ছে প্রাইস। এবং এই শাড়ি ডিসকাউন্টে কেনা মানে সুবর্ণ সুযোগ। অনেকটা। এই যে শাড়িটা দেখুন, এখানে মাছ ময়ূর একসাথে, মেয়ে রয়েছে, পাশেরটা দেখুন এভাবে যাচ্ছে পালকি। অ্যাকচুয়ালি এটা বলবেন পালকি, এটা বললেও হয়ে যাবে পালকি। এখানেও কিন্তু সেই পালকিরই গল্প রয়েছে, পালকির মধ্যে মাছ এবং ময়ূর। এটা হচ্ছে শাড়িটা 2 নম্বর শাড়ি। দেখো পালকি নিচে যাচ্ছে, মেয়ে যাচ্ছে, এখানে মাছ ময়ূর, সেটাকেও কিন্তু আবার চূড়োর মধ্যে রাখা। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার 2, 2 নম্বর শাড়ি। এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 11,500, 11,500 নাম্বার 2, 2 নম্বর 11,500 উইথ ব্লাউজ। আর ব্লাউজে কিন্তু দুটো হাতে পাবেন এবং পিঠে পাবেন। এটা গেল 2 নম্বর। এবারে আমরা আসবো হচ্ছে 3 নম্বর শাড়ি, নাম্বার 3 আসছি। 3 নম্বরে নাম্বার 3, এটা হচ্ছে আঁচল। কি দারুণ না, পদ্ম আর মাছের গল্প। 3 নম্বর পদ্ম আর মাছ, উপর নিচে পদ্ম, ভেতরে বরফি। তুমি ভাবো ভীষণ সুন্দর একজন মানুষ, এটা তো একটা সম্প্রদায় কাজ করে। বিহারের মিথিলা, মৈথিলি শহর আপনারা জানেন। সীতার বাপের বাড়ি, রামের শ্বশুর বাড়ি মিথিলা। মিথিলার লোকেরা মৈথিলি ভাষায় রামকে জামাই হিসেবে অনেক গান টানও লিখেছেন, মানে ফোক যে আছে তার মধ্যে ওদের এইগুলো আছে। তো রামচন্দ্রের সেই গল্প, এখানে আবার অনেক ভাগ আছে। ওখানে তো শ্রেণী বৈষম্য মারাত্মক আমাদের ভারতবর্ষে। ব্রাহ্মণরা রাম সীতার ছবি আঁকতে পারবে, অন্য কেউ পারবে না। অন্যরা ঘর, প্রকৃতি এসব আঁকতে পারবে। তো ওই ভাগ করা থাকে। এই হচ্ছে কাজ, এটা ভার্নির কাজ। কাজগুলোও সেই ভাগ ধরেই হয়। এটা হচ্ছে নাম্বার 2, নাম্বার 3 দেখালাম, 3 নম্বর শাড়ি দেখাচ্ছি। এরও প্রাইস হচ্ছে 11,500। এই হচ্ছে ব্লাউজ। অ্যাকচুয়ালি কি জানো তো তিথি, শাড়িতে না প্রচুর গল্প আছে, প্রচুর গল্প। আর যে মেটেরিয়ালে কাজটা আমরা দেখাচ্ছি, এই মেটেরিয়ালটা আমার মারাত্মক পছন্দের। তসর, একদম তসর বাই তসর, পিওর তসর। এই হচ্ছে আঁচল। একদম আপনাদের একটা কথা বলি, পিওর তসর বা সিল্ক বুঝবেন কি করে? কিছুই নয়, ধরুন আপনি একটা শাড়ি, আপনার একটু সন্দেহ হচ্ছে, প্রথমে সিল্ক মার্ক তো থাকবেই।
আপনি জাস্ট এরকম করে একটা খালি সুতো ছিঁড়বেন, জাস্ট এই দেখুন আমি একটা সুতো ছিঁড়লাম এখান থেকে। এই যে সুতো আমি জানি না এটা বোঝানো, হ্যাঁ একদম বোঝা যাচ্ছে। এইটাকে যদি আপনি পোড়ান লাইটার বা দেশলাই দিয়ে, তাহলে কি হবে, যদি এটা পিওর হয় তাহলে এটা ছাই হয়ে যাবে, অর্থাৎ আপনার চুল পুড়লে যেরকম সেরকম হবে। আর যদি এটা গুটিয়ে যায় তাহলে বুঝবেন সিনথেটিক, মানে নাইলনের বা সিনথেটিক রয়েছে, সেই পিওরিটিটা থাকছে না, নেই আর কি। এটা হচ্ছে শাড়ি চেনার একটা ভীষণ সহজ মাধ্যম। এই হচ্ছে আঁচল আর এটা হচ্ছে পাড়। এটা খুব সিম্পলের উপরে বরফির সঙ্গে পাড় মাছে যাচ্ছে, উপর দিকটা যাচ্ছে হচ্ছে কালার ভরাটে ভার্নি। আমরা জানি কচনি, ভার্নি, গোধনি, আর একটা কি আছে সেটা আমার এখনো পর্যন্ত ওটাকে আমি ক্লিয়ার করে উঠতে পারিনি, কিন্তু আমি এই তিনটে জানি, কচনি, ভার্নি এবং গোধনি। মূলত কচনিটাই চলতো। এখন আমাদের দৌলতে, আমরা যারা মধুবনীকে পছন্দ করেছি, আমাদের দৌলতে ভার্নিটা এখন বিপুল সাড়া পেয়েছে। এবং এছাড়া গধনি আছে, গধনি সম্পর্কে আমার খুব একটা জানা নেই, আমি যেদিনকে জানতে পারবো আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার দেখাচ্ছে নাম্বার 4, 4 নম্বর শাড়ি। এরও প্রাইস হচ্ছে তোমার একই, অর্থাৎ 11,500, নাম্বার 4। একটু দেখে নিই, এটা নাম্বার 5ই হবে না? এটা হচ্ছে নাম্বার 5 একদম। 5 নম্বর এই দেখো পিওর সিল্ক, এই সিল্ক মার্ক পিওর তসর দেখাচ্ছি, তসর বাই তসর। এটা একটু দেখাতে হবে ভাই ভুট্টো, এসো। এটা হচ্ছে তসর, এটা হচ্ছে পিওর তসর, সিল্ক মার্ক যুক্ত। সঙ্গে সঙ্গে যেতে হবে, প্রম্পট অ্যাকশন চাই আমাদের। এটা হচ্ছে দেখো পুরো বক্স করে করে ময়ূর গেছে, পুরো বক্স করে করে ময়ূর। আবার পাড়ের দিকটাতেও ভালো লাগছে না শাড়িটা, এবং প্রত্যেকটি রং না ভীষণ ব্রাইট। তো তুমি ভাবো এটা যারা করেন 15-16 বছর বয়স থেকে মোটামুটি কাজ শুরু হয়ে যায়, ফুল ফ্লেজেড, মানে পুরোপুরি পারিশ্রমিক দিয়ে। এছাড়া তো তার নিচে অল্প পারিশ্রমিকে তারা কাজ করেনি। এবার ধর একটা 15 বছর থেকে এই রকম কাজ যখন সে করছে, সূক্ষ্ম কাজ, 40-42-এর পরে তারা দেখতে পায় না চোখে, তাদের পাওয়ারটা বাড়তে বাড়তে কোথায় যায়। মানে আমি এই আমাদের এখানে সবলা মেলা যখন হতো একটা সময়, আমি খুব যেতাম সেখানে, এই কাউন্টারে বসে না ওরা ভেতর দিকে আঁকে, আমি চলে যেতাম ভেতরে, আমি বসে বসে দেখতাম যে ওই সেই মোটা চশমা পরে এরকম করে করে রং ভরে যাচ্ছে। সূক্ষ্ম কাজ তো, অনেকটা প্রেসারও পড়ে চোখে। মানে ভাবো এই কাজগুলো কেন আমরা বলি না, আমি বললাম না যে শুরুতেই যে এগুলো তোমার রাখতে হবে, এটা পুজোতে একটা পরবো বলে নয়, আমার ওয়ার্ড্রোপে একটা রাখতে হবে। এটা হচ্ছে 11,500, 5 নম্বর শাড়ি। তোমার ভালো লাগছে না এই শাড়িগুলো দেখাতে গিয়ে? নাম্বার 5, 11,500। বড় কথা কি বলতো, যে গল্পগুলো তুমি বলছো না, একদম মানে শাড়ি দেখার সঙ্গে সঙ্গে সেই সিনারিওটা যদি জানা যায়, ভালোবাসাটাও বেড়ে যায় শাড়িটা সম্পর্কে। একটা মানুষের পরিশ্রম, কতটা পরিশ্রম করে তারা এক একটা শাড়ি তৈরির জন্য। একটু এখানটা ধরো দিদি, হ্যাঁ এরকম করে ধরি, তাহলে আঁচলটা খুব ভালো দেখানো যাবে। ভীষণ আর ভীষণ প্রমিনেন্ট, নিখুঁত কাজ। মানে কালার পুটিংটাই তো, মানে পাতাগুলো পর্যন্ত কচনিতে যায়নি, পাতাগুলো পর্যন্ত কিন্তু ভার্নিতে গেছে। ভার্নিতে করাটা একটা টাফ ব্যাপারটা, করে তো একটা ছোট্ট করে ওই জায়গাটা ভরাট করতে হবে, রংটা এদিক ওদিক বেরিয়ে যেতে গেলেই আবার সমস্যা। একদম। এই হচ্ছে শাড়িটা, মানে খুব এক্সপার্ট হ্যান্ডের কাজ। এটা হচ্ছে নাম্বার 6 দেখাচ্ছে, 6 নম্বর শাড়ি, এবং এরও প্রাইস হচ্ছে 11,500, নাম্বার 6, 6 নম্বর 11,500 উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 7 নম্বর শাড়ি। মুশকিলটা কি জানো, আমাদের ভারতবর্ষ তো প্রচুর ক্রিয়েটিভিটি রয়েছে, শেয়ার করতে কোনো দোষ নেই, ভারতবর্ষে দুর্নীতিটাও বড্ড বেশি রয়েছে। ঠিক যেমন কাঁথা, ঠিক যেমন এই মধুবনী, এগুলো কি হয়, যারা আদতে শিল্পী মানে তারা সঠিক মর্যাদা বা সঠিক দাম, সঠিক মজুরি পায় কিনা, এটাই। ধরো তসরটা যিনি বুনলেন, এরপরে এই তসরটা মানে সেল হতে হতে সুতোটা কাউন্ট হতে, কিছু মানুষ আছেন যারা সুতো দিয়ে কাজ করেন, সবাই তো সুতো দিয়ে কাজ করেন না, এটা ওই মহাজনের কাছে চলে গেল, তারপরে তারা হয়তো ন্যূনতম একটা মজুরি পেলো। কিন্তু আমার মনে হয় সরকারি উদ্যোগ নেওয়া দরকার সর্বক্ষেত্রে। সবথেকে বেশি কি হয়, ধরো এই শাড়িটা আমাদের ওয়ার্ড্রপকে ফুলফিল করলো, আমাদের মনের বাসনা ফুলফিল করলো, কিন্তু ওরা সেই অন্ধকারেই রয়ে গেল। এটাই তো, এই শাড়িটা একটু দেখাই। এটাও কিন্তু বক্স করে যাচ্ছে মেয়ে, মানে সীতা, এই হচ্ছে গল্প। এটা হচ্ছে বক্স করে করে যাচ্ছে, এবং প্রাইসটা হচ্ছে 11,500। এটা দেখাচ্ছি নাম্বার 7, 7 নম্বর শাড়ি দেখালাম, নাম্বার 7, 11,500। এই হচ্ছে ব্লাউজ পিস, নাম্বার 7। এবারে আসছি নাম্বার 8। সব কিন্তু আমরা আজকে ভার্নিতেই ছিলাম। 8 নম্বর শাড়ি, এগুলো সব ভার্নিতে, প্রাইসটাও সেমই রয়েছে, একদম এক্সাক্ট প্রাইস বলছে দিদি, তার উপরে 10% অফ আপনারা পেয়ে যাচ্ছেন, মানে 1150 টাকা ছাড়। আর এটা হচ্ছে পেন্টিং, একদম হ্যান্ড পেন্টিং। আমি একটু উল্টো দিকটা দেখাই, এটা হচ্ছে পেন্টিং। আমি জানি না আজকে এরা তো কোনোটাই প্রিন্ট আনেনি,
এটা প্রিন্টিং বলে উল্টো দিকটা এরকম পড়েছে, যদি প্রিন্ট হতো সেম টু সেম হতো, হ্যাঁ। প্রিন্ট হলে এটাই ওখানে উঠে ওপাশে যেত থাকতো। স্ক্রিনে প্রিন্ট হলে। আর এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 8, 8 নম্বর শাড়ি, 11,500, নাম্বার 8, 8 নম্বর, 11,500, 11,500 উইথ ব্লাউজ পিস, নাম্বার 8। আমার নাম্বার 9টা না আমার খুব পছন্দের, এই দেখাতে দেখাতে আরো প্রেম বেড়ে যাচ্ছে। এই মানে এটা হচ্ছে কাচনির কাজ। আচ্ছা, তুমি দেখো ফারাকটা কাজের বুঝতেই পারবে। কাচনিতে খাটনিটা আর একটু বেশি হয়, এই যে কেননা এটা ভরাট না করে সরু নিব দিয়ে দিয়ে একদম স্কেচ করি না, ওরকম পেন্সিল স্কেচ করা হয়, এটা তোমার এই নিব দিয়ে দিয়ে এখানে কিন্তু দাগটা পড়ে কাচনি। তবে ভার্নিটাও খাটনি বেশি হয়, কারণ এই দেখো তুমি এই জায়গাটাই নেটটা করা, এই যে এই জায়গাটা একটু আস্তে মাছের ভেতরটা দেখুন, এই যে মাছের ভেতরটা যেটা করা হয়েছে, ভাবতে পারেন চোখটা তার কি হয়েছে, প্রমিনেন্ট কাজ, দারুণ শাড়িটা। এটা তসরে কালো, আর এই রংগুলো কিভাবে তৈরি হয়, নর্মাল কালার একদম নয়, মূলত মধুবনী হতো হচ্ছে অর্গানিক কালারে, এখন তো জানি না কি হয়, কিন্তু মূলত অর্গানিক কালারে, এবং শাড়িটা আস্তে আস্তে ফেড হতে থাকে কালারগুলো। আচ্ছা, এই হচ্ছে শাড়িটা, এটার প্রাইস হচ্ছে 11,500, এটা হচ্ছে 9 নম্বর শাড়ি। এবার ধরো তুমি 11,500 দিয়ে একটা শাড়ি কিনছো, বা যদি অর্গানিক কালার সত্যি ফেড হয়ে যেত মন খারাপ হয়ে যাবে, তাই জন্য হয়তো এখন একটু কোনো কেমিক্যাল তারা যাতে কালারটা ধরে রাখতে পারে, কিন্তু প্যাটার্ন একদম মানে টেকনিক হচ্ছে অরিজিনাল। প্রাইসটা হচ্ছে 11,500, নাম্বার 9, 9 নম্বর শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ, নাম্বার 9, 11,500, নাম্বার 10, 10 নম্বর শাড়ি, নাম্বার 10। প্রকৃতির তো প্রাণ আছে, মানে নেচারের লাইফ আছে, তো যার ফলে নেচারের লাইফ, যার লাইফ আছে তাহলে তার শুরুও আছে এবং শেষও আছে। মানে আমাদের প্রাণ আছে, আমাদের জন্ম আছে, আমাদের মৃত্যু আছে, গাছের প্রাণ আছে, গাছের পাতার জন্ম আছে, মৃত্যু আছে, তাই যার লাইফ আছে সেটাকে কিন্তু ধরে রাখা যাবে না। যেটা মানে যেটা কি বলবো, যেটা তোমার বিকল্প পদ্ধতি, যেটা মানে আমাদের মানুষের সৃষ্টি অন্য কোনো পদ্ধতি, তাতে কিন্তু একই রকম। আবার ধরো যেমন সৃষ্টি, এটাকে আমরা ধরে রাখতেই পারি, এই যে এই সৃষ্টিগুলো, এগুলো তো থেকেই যাবে। এই হচ্ছে শাড়িটা, এবং দেখো সবই ওই মানে গ্রাম বাংলার, বিশেষ করে ওই মানে বিহারের ওই অঞ্চল, মিথিলা হচ্ছে নেপাল এবং বিহারের সীমান্ত একদম, সেখানকার যে জীবনযাত্রা সেগুলোই কিন্তু ছবি হিসেবে এখানে উঠে আসে। প্রাইসটা হচ্ছে এটাও তোমার একদম তসর বাই তসর, প্রাইস হচ্ছে 11,500, 11,500, 10 নম্বর শাড়ি। এটা আবার ভার্নিতেই দেখালাম উইথ ব্লাউজ। 11 নম্বর থেকে আমরা আসছি ঘিচাতে, ঘিচা তসরে মধুবনী পেন্টিং। এটা হচ্ছে আঁচল পাড় শাড়ি, আঁচলে থাকবে এবং পাড় ধরে থাকবে, আর এগুলো সব টেবিল ডাই হয়েছে, কালারটা রাস্ট টোন, রাস্ট মানে কি একটু কপার টোন, পাড়। এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 6,850, 6,850, 6,850, নাম্বার 11, 11 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। হ্যাঁ, এটা হচ্ছে 6,685 টাকা অফ, 685 রুপিস অফ হয়ে যাবে, 6,850। কিন্তু আর মাত্র কটা দিন এই ছাড়টা রয়েছে, 22শে অক্টোবর পর্যন্ত। আজকে কত তারিখ? আজকে 18 তারিখ, 18th, 19, 20, 21, 22, আর মাত্র 4টে দিন বাকি রয়েছে। এটা হচ্ছে আঁচল পাড়, আর ভেতরের কালারটা না একদম ওয়াইন টোন, একদম গ্রেপস ওয়াইনের টোন, এবং প্রাইসটা হচ্ছে 6,850, নাম্বার 12, 12 নম্বর শাড়ি, 6,850, 6,850, নাম্বার 12 উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 13, 13 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 13, 13 নম্বর, এটা গ্রিনে যাচ্ছে, 13 নম্বর আঁচল। এগুলো সব কাচনির কাজ দেখাচ্ছে, এই ঘিচাতে যেগুলো দেখালাম সবই কিন্তু কাচনির কাজ রয়েছে, স্কেচ করা টাইপের একদম। এটা হচ্ছে ব্লাউজ, আঁচল পাড়, নিচের দিকের পাড়টা একটু চওড়া, উপরের দিকের পাড়টা একটু সিঙ্গেল হয়ে গেছে। এই হচ্ছে শাড়িটা, এগুলো সবই হচ্ছে 6,850, 6,850, তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট। এই হচ্ছে ব্লাউজ পিস, নাম্বার 13, 13। বাহ, নাম্বার 14 ব্ল্যাক। তিথির একটু ব্ল্যাকের প্রতি ভালোবাসা, তাই তো? প্রচন্ড ব্যথা ব্যথা ব্যথা। এটা হচ্ছে আঁচল, মানে যত কালো কুর্তি বলো, শাড়ি বলো, যাই থাকুক না কেন, পরবর্তীকালে কিনতে গিয়ে আবার সেই এবারও কালোতেই আছে, এবছরও সেই কিনতে গিয়ে কালোতেই আটকে গেছে। এই হচ্ছে শাড়িটা, আঁচল গেল, পাড় গেল, দেখো কি সুন্দর পেন্টিংটা গেছে।
প্রাইস হচ্ছে 6850, 6850। এটা দেখালাম নাম্বার 14, 14 নম্বর 6850 উইথ ব্লাউজ। 14 পরে চলে যাব 15 নম্বর নাম্বার 15। এটা হচ্ছে 15 নাম্বার 15। এবং পরপর বেশ কয়েকটা ওই একই রেঞ্জের আমরা শাড়ি দেখছি, একই রকম, মানে অনেকগুলো কালার অপশন থাকছে। এবং এটা কিন্তু ম্যাজেন্টা টোন এসছে, দেখো এগুলো কিন্তু সব টেবিল ডাই, কোনো টাই অ্যান্ড ডাই নয়। এটা হচ্ছে মানে পেন্টিং এর পর টেবিলে ফেলে ডাই করা, মেবি হয়তো ব্রাশিং করেই গেছে ওখানে, কাজটা তো মিথিলা থেকেই হয়ে এসছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার 15 নম্বর শাড়ি নাম্বার 15, 6850 উইথ ব্লাউজ, 6850। তারপরে 10%। 15 পরে 16 টুকটুকে লাল, মিষ্টি লাল নাম্বার 16, 16 নম্বর শাড়ি। আমরা প্রচুর আজকে মধুবনী দেখিয়ে দিলাম, মানে এক লটে আপনি প্রায় 18টা মধুবনী দেখবেন, এটা কম নয় কিন্তু। একদমই তাই। এবং কাচনি এবং ভার্নি মিশিয়ে 10% অফারের মধ্যে মধুবনী দেখাচ্ছি আমরা, এবং কাচনি আর ভার্নি মিশিয়ে। আঁচল পার, লালটা ভীষণ মিষ্টি। প্রাইস হচ্ছে 6850, 6850, 16 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো 17 নাম্বার 17, 17 নম্বর মাস্টার ইয়েলো টোনটা এসছে একদম। 17 নম্বর নাম্বার 17, আঁচল পার, এটা হচ্ছে নাম্বার 17, 17 নম্বর শাড়ি মাস্টার ইয়েলো। এবং তার মধ্যে নকশাটা দেখুন, প্রত্যেকটা বেঁধে বেঁধে কিরম ভাবে, মানে ছেড়ে ছেড়ে কিভাবে কাজটা হয়েছে। আগে ডাই হয়ে চলে গেছে, তারপরে কিন্তু কাজ হয়ে এসছে। আগে এটা হয়েছে, আগে বডিটা হয়েছে, তারপরে পার্টটা হয়েছে। বডিটা টেবিলে ফেলেই ডাই হয়েছে, ওই মেজারমেন্ট অনুযায়ী পেন্টিং হয়েছে। কি করে বুঝলাম বলো তো? দেখো এই যে এটা দেখলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, উপর থেকে ওই রঙের ছটাটা গেছে। এটা হচ্ছে ব্লাউজটা, প্রাইস হচ্ছে 6850, নাম্বার হচ্ছে 17। আর এটা যেটা দেখাচ্ছি নাম্বার হচ্ছে 18, 18 নম্বর, আজকে লাস্ট মধুবনী। আরেকটা ভাঁজ আছে, এটা হচ্ছে আজকে লাস্ট মধুবনী দেখাচ্ছি নাম্বার 18। এটা 6800, এটা কিন্তু 6800, 6800। এটা 50 রুপিসটা নেই কিন্তু, 6800। পাটটা একটু সরু, কালারের ব্যবহারটা এখানে কম। আগেরগুলোতে কালারের ব্যবহারটা বেশি ছিল, তাই দামটা ওটা ছিল। এটা হচ্ছে 6800, নাম্বার হচ্ছে 18 উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার 19, গুজরাটি। কাঁথা মিলিয়ে মিশিয়ে যাব। আমার আরেকটা ভীষণ পছন্দের, আমি যদি জানতাম আজকে ওরা কাঁথা, এটা বাটিক কাঁথা দেখাচ্ছি, কাঁথা দেখাবে আজকে আবরণ, আমরা দুজনেই আজকে কাঁথা পরতাম। এটা হচ্ছে আঁচল, খুব মিষ্টি কালারটা না, একটা মানে ইট ভেজালে যে জলে ভেজালে যে কালারটা হয়, ইটকে জলে ভেজালে যে রংটা হয়, আর তার সঙ্গে একটা কর্নার টু কর্নার গুজরাটি কাজ যাচ্ছে তোমার, হলুদ। এটা একদম গুজরাটি কাজ, হাতের কাজ। অ্যাকচুয়ালি গুজরাটের কাছে যে কাজটা ওরা করে, তারই আদলে আমাদের বাংলায় এই নকশাটা, বাংলায় এই স্টিচটা, কিন্তু এটাকে গুজরাটি স্টিচই বলা হয়। মানে গুজরাটের কাছে যে কাজটা হয়, ওই টাইপটাকে নিয়ে আমাদের বাংলায় হাতে কাজটা হয়েছে। এটা কিন্তু বাংলার কাজ, কিন্তু আমরা এটাকে গুজরাটি বলি, কারণ টাইপ অফ কাচ, ওই ধাঁচটা যেহেতু রয়েছে একেবারে কর্নার টু কর্নার করে যাচ্ছে। এটা হচ্ছে বাটিক কাঁথা, 10,550, 10,550, তার উপরে 10%, অর্থাৎ 1055 টাকা অফ হয়ে যাবে উইথ ব্লাউজ। 10,550, এটা গেল 19। এবার আসছি 20, এবং এটাও গুজরাটি, এটাও আগেরটা ছিল ব্যাঙ্গালোর সিল্কে, এটা হচ্ছে তসরে। আর দুটো কালার টোন দেখো খুব কাছাকাছি, গ্রে আর হচ্ছে তোমার একদম স্টিল অ্যান্ড গ্রে, ব্লুইশ গ্রে, এই দুটো কালার নিয়ে মূলত কাজ হয়েছে। আরেকটা ডার্ক ব্লু দিয়ে ভরাট হচ্ছে। শাড়িটা কি ভালো হয়েছে না, স্মার্ট শাড়ি। এবং এরও প্রাইস হচ্ছে 10,550, 10,550, 20 নম্বর শাড়ি নাম্বার 20। আর এই হচ্ছে ব্লাউজ পিস, 20 নম্বর, 10,550। 21 নম্বর কালারটা হচ্ছে একদম মিষ্টি পিচ পিঙ্ক, মানে পিঙ্কেরই খুব লাইট শেড, পিচ পিঙ্ক বলাটাই বেটার। তসরটাকে ডাই করা হয়েছে। এই শাড়িগুলো না, এই যে গুজরাটি কাঁথা বা মধুবনী যা দেখালাম, প্রত্যেকটা সিঙ্গেল পিস, মানে এটার এই সেম শাড়িটাই আর একটা কিন্তু হবে না। এটা হচ্ছে সিল্ক মার্ক, একবার দেখিয়ে দিই। আবরণের সিল্ক, প্রত্যেকটা সিল্ক এবং তসর আপনারা সিল্ক মার্কে পাবেন। এটার মধ্যে গ্রিন ইয়েলোর একটা ভীষণ সুন্দর ব্যবহার। এই হচ্ছে শাড়িটা, প্রাইস হচ্ছে 10,550, 10,550, 21 নম্বর শাড়ি 21। আর এই হচ্ছে ব্লাউজ। 21 এর পরে চলে যাব 22, 22 নম্বর, নাম্বার 22, গুজরাটের কাজটা কি মিষ্টি। এটা হচ্ছে 22, 22,
এবং প্রত্যেকটা শাড়ি ভীষণ ভীষণ চোখে সুন্দর। আটকে থাকার মতো। এর আঁচলে দেখো 2-3টে নকশা একটা শাড়ির মধ্যে, এটা একটা নকশা, এটা একটা নকশা, আর পাড়ে তো বরফি গেছে, ওটাও একটা নকশা। ভাবো তুমি, একটু গায়ে তিনটে ফেলি, নকশা, একদম একদম আমার ব্লাউজের সঙ্গে ব্লাউজের খুব সঙ্গে ভীষণ ভালো যাবে। সাবেকি সাজ হবে একদম। দেখুন অসাধারণ লাগছে। অষ্টমীর সকাল আমার মনে অসাধারণ হচ্ছে। লাগছে। এই হচ্ছে মানে শাড়িটা। এইভাবেই তো দ্বিতীয়াতে আমরা তৃতীয়া থেকে নবমী সবটাই পেয়ে যেতে পেয়ে পারি, পারি, একদম শুধুমাত্র এই পেতে পারি। এতগুলো শাড়ির হাত ধরে। এবং প্রাইস হচ্ছে 10,550, 22 নম্বর 10,550, এই হচ্ছে ব্লাউজ। 22-এর পরে চলে যাব 23 নম্বর, এটা না আরেকটা একদম মিষ্টি। ইংলিশ টোন, পিঙ্কটা দেখো একদম প্যাস্টেল পিঙ্ক আর কি। তার উপরে এটাও তসর ডাই, এটাও কিন্তু তসর ডাই, শুধু সাদা সুতোর কাজ, এবং এটা একটা মুক্তোর গয়না চাই এর সঙ্গে। একদম পল সেট হবে, অসাধারণ। এর সঙ্গে একটু মুক্ত গয়না দরকার, স্মার্ট একদম হালকা সাজ। একদম। এর প্রাইসটা একটু বলে দিই, এটাও 10,550, নাম্বার 23, 23 নম্বর, 10,550 উইথ ব্লাউজ পিস 23। এবারে আসবো 24, 24 নম্বর শাড়ি। কালারফুল কালেকশন। এটা হচ্ছে 24। প্রায় আমরা শেষের দিকে, অনুষ্ঠানও আস্তে আস্তে কমে আসবে। পুজোতেই আমরা পুজোতে থাকবো। একদম আমাদের পুজো শুরু হয়েও গেছে, আপনারা জানেনও। পাটটা কি সুন্দর না, ভীষণ সুন্দর। দুর্দান্ত পার। আর তসর সিল্ক না পুরনো হয় না, মানে আমি আজকে ওকে গল্প করছিলাম, আমি আজকে যে শাড়িটা আমি হ্যাঁ। নিজে পরে আছি, এটা নতুন শাড়ি নয় কিন্তু, এটা আমি ইচ্ছে করেই পরেছি, যে বহু পুরনো শাড়ি, 6 কিংবা 7 6-7 শাড়ি হ্যাঁ। হবে। মানে ব্লাউজটা খুলতে খুলতে আমি আর ঢুকতে পারছি না, মানে পরেছি এর আগে যতবার খুলে সেলাই খুলে আর নেই, এরপর শেষ। কিন্তু শাড়িটা দেখো তুমি, শাড়িটা অ্যাজ ইট ইজ রয়েছে, কারণ শাড়ি তো ভীষণ ব্রাইট একটা কালেকশন। এবং হ্যাঁ, এবং এটা এত তাই বললাম, সিল্ক আর তসর কিন্তু কখনো পুরনো হয় না। এই যে শাড়িটা আপনি নেবেন, এই তসরটা এইরকমই থাকবে, আরো শাইন বাড়বে। প্রাইসটা হচ্ছে 10,550, নাম্বার 24, 24 নম্বর, 25, 25 নম্বর। এটা হচ্ছে তসর, ডাই করা হয়েছে তুতে কালারে, এবং কালারগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে দেখুন, একটা ম্যাজেন্টা সুতো আছে, একটা ইয়েলো গেছে, একটা হচ্ছে গ্রিন সুতো গেছে। এটা এবার আঁচলে মিরর ওয়ার্কও পাচ্ছি, মিরর আছে আঁচল এবং পারে। এই ফার্স্ট মিরর শুরু হলো গুজরাটিতে, তাই না? আগেরগুলোতে কিন্তু মিরর পাইনি না। এই খুব হালকা, মানে অনেকেই না মিররটাকে একটু অ্যাভয়েড করেন, তো এটা খুব হালকা কাজে গেছে। এবং প্রাইসটা হচ্ছে তোমার 10,550, নাম্বার হচ্ছে 25, 25 নম্বর উইথ ব্লাউজ। 25 এর পরে চলে যাব 26, 26 নম্বর শাড়িতে। এটা তো কেটে কাতান, কেটিয়ার সঙ্গে কাতানের বুনুই আছে, আর পার্পল টোন, মানে কেটেটাকে পার্পল কালারে ডাই করা হয়েছে, তারপরে বোনা হয়েছে, একদম আঁচল ধরে এই বরফি নকশা যাচ্ছে, ভরাটের সঙ্গে ফুল। শাড়িটা ভীষণ স্টাইলিশ, ভীষণ স্মার্ট, ভীষণ স্মার্ট। এই হচ্ছে শাড়িটা। প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে 10,550, 10,500, 10,250, 10,250, 10,250, মানে 1,025 টাকা, 1,025 টাকা ছাড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু কেটে পোর্শন, এটা হচ্ছে কাতান পোর্শন, কাতান পোর্শনটাকে ধরে ধরে কাজ হয়েছে। এই হচ্ছে ব্লাউজটা, প্রাইস হচ্ছে 10,250, 26, 27। এটা হচ্ছে জরি বর্ডার ঘিচা দাস, এই শাড়িটা আমার খুব পছন্দের। তো এটা জরি বর্ডার ঘিচা, আর তাকে সাদা সুতো দিয়ে, এটা কিন্তু ভার্জিন টোন, মানে ঘিচাটাকে কোনো কালারে ডাই করা হয়নি, ভার্জিন টোনের উপরে কাজটা হয়েছে। আঁচলটা পুরো ভরাট করে গেছে, আর পাড়ে, নিচের পাড়ে হচ্ছে, নিচের পায়ের দিকে বড় পেজলি, উপর দিকে ছোট পেজলি, ভেতরে বুটি। এই শাড়িটার কোনো বয়স নেই, এটা কিন্তু বয়স না, নেই, কোনো বয়স নেই। এবং প্রাইসটা বলে দিই, প্রাইস হচ্ছে এটা 10,250, 27, 27 নম্বর, 10,250 উইথ ব্লাউজ পিস, নাম্বার 27। এবারে আসবো 28, 28 নম্বর, নাম্বার 28। এটাও তোমার ওই কেটে কাতান, এটা কাতানের সঙ্গে কেটিয়ার উইভ। কালারটা হচ্ছে একদম জাম কালার, আগেরটা পার্পল ছিল, জাম কালার, আর তার মধ্যে এইভাবে কাজটা যাচ্ছে। এগুলো কিন্তু কোনোটাই মিরর নয়। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম 28, 10,250, 10,250, 28 নম্বর। এই হচ্ছে ব্লাউজ। এবারে আসবো 29 নম্বর। এটা তিথি গায়ে ফেলে দেখাবে। আচ্ছা, এটা কিন্তু তোমার ব্যাঙ্গালোর সিল্কে দেখাচ্ছি না, তসর। এটা আমার মনে হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, না তো ব্যাঙ্গালোর সিল্ক এটা, হ্যাঁ ব্যাঙ্গালোর সিল্কের মধ্যে কাজটা দেখো, অসাধারণ। একটু পুরোটা দেখিয়ে নি, হ্যাঁ তারপরে আমি গায়ে ফেলে দেখাবো। তুমি গায়ে ফেলে দেখাবো, তোমার ব্লাউজটার সাথে যাবে। এই হচ্ছে শাড়িটা।
প্রাইসটা হচ্ছে 10,000, এটা হচ্ছে 9,250, নাম্বার 29। এবার একটু তিথি গায়ে ফেলবে শাড়িটা। এটা হচ্ছে 9,250, 9250, নাম্বার হচ্ছে 29, এই হচ্ছে শাড়িটা 29 নম্বর। ভালো লাগছে না দেখতে? অসাধারণ লাগছে। এবং এটার কোনো বয়স নেই কিন্তু। আর এটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস, চওড়া করে কাজ যাচ্ছে। এটা 9,250, নাম্বার 29, নাম্বার 30, 30 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 30, ব্ল্যাকের মধ্যে তুতে সুতোর কাজ। এটা দেখেই তো দেখুন আমার নবমীর রাতের কথা মনে হচ্ছে। একদম, এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে শাড়িটা। বাহ গোটা বাহ শাড়িটা বাহ, ভীষণ সুন্দর। নকশাটা দেখুন। এটা হচ্ছে 9,250, নাম্বার 30, 30 নম্বর 9,250, তার মধ্যে 10% ডিসকাউন্ট মানে 925 টাকা অফ হয়ে যাচ্ছে। এবারে আসবো 31, 31, সব ব্যাঙ্গালোর সিল্কে দেখাচ্ছি। এটা হচ্ছে 31, 31 নম্বর আঁচল, এটা আঁচল 31, এটা পাড়, ভেতরে যাচ্ছে ছোট্ট ছোট্ট বুটি। এটা 31, 31 নম্বর 9,250, 9250, নাম্বার 31 উইথ ব্লাউজ। এবারে আসবো 32, 32 নম্বর, এটা একদম ফিরোজা কালার। 32 সব ব্যাঙ্গালোর সিল্ক, ফিরোজা কালার 32, এবং আজকে 32 যে নম্বর। কটা শাড়ি নিয়ে আসা হয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে চোখ চোখ ধাঁধানো। ধাঁধানো এবং আটকে যাবে চোখে। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে 50 মিনিটসের যে এপিসোড আমরা করেছি একদম। পুজোর আগে, এটা হচ্ছে লাস্ট এপিসোড। আর 50 মিনিটস হবে, এবার 30 মিনিটসেই থাকবো। এটার প্রাইস হচ্ছে 9250, নাম্বার 32, 32 নম্বর 9,250, তারপরে 10%। 33 নম্বর, এবার হচ্ছে পেন্টিং কাঁথা, তসরে হ্যান্ড পেন্টিং করে তার মধ্যে কাঁথার কাজ হয়েছে। এটা আঁচল, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে পাড়। অসাধারণ। আবারও বললাম, তসরে হ্যান্ড পেন্টিং করে তার মধ্যে কাঁথা হয়েছে। এবং এটা হচ্ছে 33, 10,050, 10,050 টাকা দাম। 10,050, 33, তার উপরে 10% ডিসকাউন্ট মানে 1,050 টাকা ছাড়। এটা গেল 33, 34, এই 34টা কিন্তু 34 জরি বর্ডার নম্বর। তসর, তাতে কাঁথা হয়েছে ব্লু কালার, ইন্ডিগো ব্লু টোন, তার মধ্যে হোয়াইট সাদা সুতো সুতো দিয়ে কলমকারীর যে ময়ূরটা হয় সেই ছবিটাকে আনা হয়েছে। এবং দেখুন এই যে টিস্যুর যেখানে জরির ব্যবহার রয়েছে বুনুইয়ে, এই যে জরির ব্যবহার, সেখানেও কিন্তু গুড়ি রান করে কাজটা গেছে, পুরো প্যানেল করে করে গেছে কাজটা। আর কি পুরো শাড়িটায় সাদা সুতোর কাজ দারুণ। যাচ্ছে, তো আরো বেশি সুন্দর লাগছে। চেলির কাজের সঙ্গে এই হচ্ছে শাড়িটা। প্রাইসটা হচ্ছে 10,250, 10,250, 34 জরি বর্ডার তসর, এটা উইথ ব্লাউজ। 34 জরি বর্ডার দেশি তসরে কাজ, 35ও কিন্তু জরি বর্ডার দেশি তসরে কাজ। পাখির খালি একটু পশ্চারটা আলাদা, আদারওয়াইজ পুরো ব্যাপারটাই কিন্তু এক, প্যাটার্নটা এক। এখানে হাতিও আছে। হাতির সঙ্গে হাতি গেছে, ওখানে পাখি ছিল শুধু, হ্যাঁ। ময়ূর ছিল, এখানে দেখো পাখি হাতি, রয়েছে পাখি। দুরকম, আর তার সঙ্গে হাতি। এটা হচ্ছে ম্যাজেন্টা টোন, একদম লাইট ম্যাজেন্টা বলতে পারি। প্রাইস হচ্ছে 10,250, নাম্বার 35, 35 নম্বর উইথ ব্লাউজ। এইবারে আসছি 36, পুজোর শাড়ি। 36 নম্বর হচ্ছে পুজোর শাড়ি, 36, 36 নম্বর পুজোর শাড়ি। এটা হচ্ছে আঁচল, একদম টুকটুকে লাল রঙের টুকটুকে লাল। করা হয়েছে। এটা হচ্ছে আঁচলটা, ঠাসা কাজ, একদম সদ্য গুড়িরানের কাজ। মানে দেখুন মনে হচ্ছে এখানে একটা পাড় বসানো, কিন্তু এটা স্টিচ। এবং আমি এটা দেখাবো উল্টো দিকটা, নিডল ওয়ার্ক, ভাবতে হবে কতটা নিখুঁত কাজ। এই হচ্ছে শাড়িটা। এবং পাড়টা দেখো দুদিকে সমান, যেমন দুদিকেই তাঁতে সমান। বোনা পাড় হয় ঠিক সেরকম ভাবে, আর ভেতরে অজস্র বুটি। এবং এর প্রাইস হচ্ছে 10,250, 36, 36 নম্বর 10,250, 36, 10,250 উইথ ব্লাউজ পিস। 36 এর পরে যাবো 37, 37 নম্বর, নাম্বার 37। কাঁথার আজকে প্রচুর ভ্যারাইটি দেখালাম। এটা দেখুন এবং আঁচল ধরে দেখুন নকশাটা। এটা হচ্ছে 37, 37 নম্বর শাড়ি। আঁচলের নকশাটা দেখুন, ময়ূরের একটা নকশা গেছে, কলকাতায় ময়ূরের ডিজাইন গেছে, এটাতে যাচ্ছে জোড়া কলকা।
এবং সব থেকে বড় কথা সূক্ষ্ম কাজ কিন্তু হ্যাঁ। যথেষ্ট নিপুণ হাতে করা। এবং কাঁথার এটাই হচ্ছে বিশেষত্ব। আমি আবারও বলবো, সব জায়গায় কাঁথা হয়, কিন্তু বোলপুরের যে স্টিচের ফাইননেসটা রয়েছে, ইন্টিগ্রেটেড ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু ওখানকার কাজটা বেস্ট। এটা আমার মানে পারসেপশন, বিষয়টা একদম এটা না এক একজনের পারসেপশন। আমার এটা পারসেপশন যে আমার বোলপুরের কাঁথার মানে স্টিচের কাজটা ভালো ফিনিশিং লাগে, থেকে শুরু ভালো করে লাগে। সবটাই। তুমি দেখো না, ইভেন গেছে কাজটা, ইভেন বুটি গেছে। একদম, একদম। প্রাইসটা হচ্ছে 10,250 37 37 নম্বর উইথ, এটা মাল্টি কালার, তসরে মাল্টি কালার। এইবারে আসছি 38 নম্বর, এটা তসরে শুধু লাল, মানে আরো একটা 38 পুজোর নম্বর শাড়ি। একদম পুজোর শাড়ি, বিয়ের শাড়ি। এরপরে ধরুন ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, মা পরবে, মা পরবে, চুটিয়ে এই পরবে হচ্ছে আর কি। শাড়িটা। পার আর স্লিক পার, মায়েদের জন্যই একদম, মায়েরা খুব বেশি কাজের খুব বেশি পছন্দ কাজ, করেন হ্যাঁ। না। এবং প্রাইসটা হচ্ছে 10,250 নাম্বার 38 38 নম্বর 10,250। তার উপরে কিন্তু 10% মানে ডিসকাউন্ট, 1025 টাকা ছাড় হয়ে যাচ্ছে। একদম। এটা গেল 38। এবার আসছি 39 39 নম্বর, যার যার শাড়ি পছন্দ হবে চটপট বুকিং করে ফেলতে হবে। এটা হ্যান্ড পেন্টিং নকশি রিভার্স। অনেক কথা বলে ফেললাম, পেন্টিং হয়েছে, পেন্টিংটাকে রিভার্সে মানে নকশি করে ভরাট করা হয়েছে। এবং কিভাবে কাজটা গেছে, নকশিটা এখানে তো ডাইরেক্ট নকশি হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে শাড়িটা, ভীষণ স্মার্ট দেখতে। একদম মানে এই যে পাতাটা গেছে এই অবধি কাঁথা, এদিকে কোথাও আর কিছু করা কোথাও আর হয়নি। কিছু নেই। প্রাইসটা হচ্ছে 10,550 নাম্বার 39 39 নম্বর শাড়ি উইথ ব্লাউজ 39 10,550, মানে 1,055 টাকা ডিসকাউন্ট হয়ে যাবে। এইবারে আসছি 40 এটা হচ্ছে আঁচল নাম্বার 40, এটা হচ্ছে আঁচল। এখানে পেন্টিং হয়েছে, পেন্টিংটাই রিভার্সে হয়েছে এবং সেখানে নকশির করে ভরাট হয়েছে। এদিকে আবার দুদিকেই পার, দুদিকে সমান পাড়। এখানে একটু চওড়াটা একটু বেশি, চওড়া, ওটা হ্যাঁ। চওড়াটা কম। ফিশ বোনেরও কাজ আছে। এইটার দাম হচ্ছে 10,550। এটা হচ্ছে নাম্বার 40 40 নম্বর দেখালাম 10,550। এইভাবে ব্লাউজের হাতেও যাবে, পিঠেও যাবে, দুদিকেই কিন্তু কাজ থাকবে। এবারে আসছি 41 41, এটা হচ্ছে 41, এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কে বাটিক কাঁথা, হট রানী এবং আঁচলে গুনু বাবা। আঁচলে আমার গুনু সাধারণ বাবা, লাগছে আঁচলটা। ইঁদুর। তুমি দেখো গণেশের প্রত্যেকটা পা, কাজ ভীষণ তার জুয়েলারি, তার ড্রেস, ও Wow. চোখ, সুইট সুইট গুনু বাবা। সিদ্ধিদাতায় বিঘ্ননাশায় গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ। কিছুই না, শাড়িটা পরতে পরতে তারপরে আঁচলটা কেটে আমি ওয়াল হ্যাঙ্গিং করে রাখবো, একদম তাই। পুরো ছবিটা ওফ। আর মানে একদম গণেশ, ফ্রেমিং এর জন্য আর গণেশ আমার যে কি পছন্দের দেবতা, সন্তানের মতো মনে হয় একদম। এইটা হচ্ছে পাড় ধরে গেছে রানীর মতো, আর ক্র্যাকটা এত ভালো এসছে, নিচের দিকে টেম্পলটাও করা হয়েছে পাড়ের উপরে, উপরের দিকে শুধু পাড়টাকে রাখা হয়েছে। প্রাইসটা হচ্ছে 10,550 নাম্বার 41। এই শাড়িটা সৌভাগ্য। এটা হচ্ছে 41 নম্বর 10,550। 41 পরে যাব 42 42 নম্বর, এটাও বাটিক কাঁথা লাল কালোতে, সাজানোটা একদম অন্যরকম। কাঁথার যে নকশাগুলো গেছে দেখুন, ও গণেশ থেকে বেরোতে হবে ওর আমাদের। এটা হচ্ছে আঁচল, মানে গুড়িরানের ব্যবহারটা এত ভালো হয়েছে একদম। এই হচ্ছে দেখেছো, আমি যখন গুড়িরান বললাম ঠিক গুড়িরানটাই হাইলাইট হচ্ছে। এই হচ্ছে গুড়িরান। এবং ভেতরে দেখো আরেকটা দুটো নকশা, মানে টোটাল 3টে নকশা কিন্তু এখানে পারে জায়গায় আঁচলের করা মধ্যে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা টেম্পল করে, পুরো আঁচলটা একবার দেখিয়ে দেবো পট করে বেরিয়ে গেলে। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল আঁচলটা। এবারে আসবো পাড় ধরে। প্রাইস হচ্ছে 10,550 নাম্বার 42 42 নম্বর শাড়ি দেখালাম 10,550। 42 10,550 উইথ ব্লাউজ। 42 এর পরে যাব 43 43 নম্বর 43। এটা একটা লেমন ইয়েলো ডাই হয়েছে, তসরটাই ডাই হয়েছে লেমন ইয়েলো টোনে, এবং তার মধ্যে ভরাট এবং চেলি, পাতাগুলো চেলি, ফুলগুলো গুড়িরানে ভরাট, আর আউটলাইনটা হয়েছে ব্লু দিয়ে, ব্লু কালার দিয়ে আউটলাইনটা হয়েছে। এই শাড়িটারও দাম হচ্ছে 10,550 নাম্বার 43 43 নম্বর 10,550। আর ভেতরের বুটাগুলো দেখুন একদম আলাদা, এবং এটা একদম কিন্তু ব্লু এরই কাজ, ব্ল্যাক এর একদম। কোনো ছোঁয়া নেই, ছোঁয়া কালোর নেই। কোনো ছোঁয়া নেই। এটা হচ্ছে ব্লাউজ পিস 10,550 নাম্বার হচ্ছে 43 44। এটাও বাটিক কাঁথা 44 নম্বর
মাস্টার্ড ইয়েলোর সঙ্গে ক্র্যাক, এবং এখানেও কিন্তু আঁচলে দুটো নকশা যাচ্ছে, একদম সিম্পল দুটো নকশা দিয়ে, দুটো কেন তিনটে নকশা দিয়ে গেছে আঁচলটা, জিগজ্যাকের সঙ্গে ফ্লোরালের সঙ্গে তেঁতুল পাতা, পাটটা পুরো এভাবে যাচ্ছে, টেম্পল এবং ক্র্যাক। এটাও 10,550, নাম্বার 44, 44 নম্বর, 10,550, তারপরে তো 10% ডিসকাউন্ট থাকছেই। 45, সেটা আবার তসর, তসরটা গ্রে কালারে একদম মানে স্লেট টোন, যেটা আর কি ডার্ক টোনে ডাই করে তাতে গ্রাম বাংলা করা হয়েছে, একদম গ্রাম বাংলার ছবি। দেখুন মাল্টি কালারের সুতো যেহেতু তুমি use করা দেখো, হয়েছে, ঘর, prominent। ঘরের পিছনে গাছ এবং তার সঙ্গে তুলসী গাছও আছে দেখলাম। হ্যাঁ, এই যে এই পাশে একটা তুলসী তলা করা হয়েছে, আবার ওদিকেও সেই নারী রয়েছেন বসে, এখানে কিন্তু সে হরিণকে আদর করছে, বা হ্যাঁ হরিণকেই আদর করছে, মাথার সিংহ আছে, মানে এটা শকুন্তলার আদর করা হয়েছে, মানে গৌতম মুনির আশ্রম। পাখি রয়েছে, গাছ, ভীষণ প্রমিনেন্ট। এটা হচ্ছে আঁচল, এবং সেই কাজটাই ধরো পাড়েও কিন্তু পাড়ে বছর একই ধরে রকম একেবারে ভাবে কন্টিনিউ হয়েছে। এই হচ্ছে শাড়িটা, অসম্ভব দেখতে, এবং এটার প্রাইসটা হচ্ছে 10,550, এবং এটা হচ্ছে নাম্বার দেখাচ্ছে হচ্ছে 45, 45 নম্বর, 45, 45 নম্বর শাড়ি দেখালাম, 10,500, এটা 11,000 মার্জনা করবেন, এটা না, এটা 10,550, 45 নম্বর তো 10,550, 45, 45, 10,550, 45 এর পরে যাবো 46, 46 নম্বর, এটা হচ্ছে তসর, তাতে হ্যান্ড পেন্টিং কাঁথা, এবং এটার প্রাইস হচ্ছে 11,050 রুপিস, 11,050 টাকা এটার প্রাইস, 11,050, 46 হ্যান্ড পেন্টিং কাঁথা। তুমি বলো তো এই পেন্টিং এর চোখটা তুমি দেখো, সেই বাহ, প্রাইসটা হচ্ছে 11,050 রুপিস, নাম্বার 46, 46 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। এইবারে আসবো 47, এটা আগেরটা একটা ডার্ক গ্রেতে, যেটা শকুন্তলা বললাম, এটা লাইট স্টিল, মানে ডার্ক স্টিল বলতে পারি, এটা গ্রেটাই স্টিলের এফেক্টে গেছে কালারটা, এটা টুকটুকে লাল সুতোর কাজ রয়েছে একদম, এবং এটা পুরোটাই গুড়ি রানের কাজ, এবং দেখুন মানে কতটা নিখুঁত কাজ গেছে, স্লিপ বর্ডার, এটা গায়ে ফেলে গো। হ্যাঁ একদম লাল ব্লাউজটার সঙ্গে। এই শাড়িটার না কোনো বয়স নেই, সব বয়সে সবার শাড়ি হয়ে রয়েছে এটা। এবং তুমি এটা দিয়ে ধরো একটু ট্র্যাডিশনাল ওয়েতেও সাজতে পারবে, আবার একটু এটা ধরো আমি যদি সাজতে মনে করি পারবে। এই ব্লাউজ দিয়ে আমি 8 পৌড়ে করে পরবো, আমি অনায়াসে পরতে পারি, একটু দুর্গার গয়না পরবো, অনায়াসে পরতে এটার দাম হচ্ছে 11,550, 11,550, নাম্বার 47, 47 নম্বর। এইবারে আসছি 48, সহজ পাঠ, 48 নম্বর, এটা হচ্ছে সহজ পাঠের প্রচ্ছদ, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় যে ভাগগুলো আমরা পাই তার ভেতরকারও ছবি, কিছু কিছু পরিচ্ছদের ছবিতেও এগুলো আছে, সাদায় কালো। তুমি বলো তো এই যে মাঠটাকে করা হয়েছে কালো সুতো দিয়ে, এটা করা হয়েছে, এইগুলো সব করা হয়েছে, যে করেছে তার চোখ এবং হাতের আঙুল, মাথাটা তো গেছেই পুরো একদম। কারণ তুমি দেখবে অনেক একটু দিনের সামান্য কাজ, সময়, দীর্ঘদিনের অধ্যাবসায়, সামান্য সময় সুচ সেলাই করলে আমাদের হাতে হয়ে যায়। আর এই হচ্ছে ব্লাউজটা, প্রাইস হচ্ছে 11,550, এটা 48, 48 নম্বর, 11,550। এবারে আসছি আবার ব্যাঙ্গালোর সিল্ক 42 নম্বর, 42 আঁচল, এটা হচ্ছে 42 আঁচল, মানে এটা জলের গল্প, দেখো পদ্ম পাতা, মাছ, জলের মধ্যে হাঁস ভাসছে, হ্যাঁ এইগুলো একদম ডিটেল করা হয়েছে, তার উপরে প্রজাপতি, মানে ফুলের উপরে প্রজাপতি এসে বসছে, প্রজাপতি জলে নয়, এটা হচ্ছে টেম্পল করে আপার ইয়কটাকে সাজানো হয়েছে। আর প্রাইসটা হচ্ছে তোমার 12,500, ভুল বললাম, 11,550, নাম্বার 49, 49 নম্বর, 11,550 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার 50, 50 নম্বর, ট্রেডিশনাল কাঁথা, এগুলো সব ব্যাঙ্গালোর সিল্ক, 50 নম্বর, এটা হচ্ছে মেরুন কালারের ব্যাঙ্গালোর সিল্কে বিস্কিট কালারের সুতো দিয়ে কাজটা হয়েছে, নাম্বার 50, 50 নম্বর, একদম ট্রেডিশনাল কাজ, নাম্বার 50, 50 নম্বর শাড়ি দেখালাম, প্রাইস হচ্ছে 11,550, 11,550, 50 নম্বর শাড়ি, নাম্বার 50 দেখিয়ে দিলাম উইথ ব্লাউজ। এবারে আসছি 51, 51 নম্বর, একদম মিল্ক হোয়াইট ব্যাঙ্গালোর সিল্কে এই কাজটা, সাধারণ কাজটা, এই ভালো করে না এই নকশাটা দেখুন, এই যে পাখি উড়ছে বসছে, গাছ, চেলির পাতা এবং হাতি, এই যে টোটাল ছবিটা ভালো করে পুরো আঁচলটুকু একটু দেখাতে বলবো,
এই টোটাল ছবিটা পুরো আঁচলের। এরই একটা সিঙ্গেল লাইন দুদিকের পাড়ে যাবে, ওই একটা করে সিঙ্গেল লাইন দুদিকের পাড়ে এরকম ভরাট ভাবে যাবে। আর এই ছবিটাই আউটলাইনে যাবে, ভিতরের কাজটা যাচ্ছে বডিতে, পুরো আউটলাইনে জায়গায় জায়গায় ভরাট, জায়গায় জায়গায় ভরাটটাই আর কি আউটলাইনটাকে হাইলাইট করেছে। ভীষণ স্মার্ট হয়েছে শাড়িটা। এবং এটা হচ্ছে 51 নম্বর, 11,550, 11,550, নাম্বার হচ্ছে 51 উইথ ব্লাউজ। এবারে আসবো 52, 52 নম্বর শাড়ি, নাম্বার 52। এই কালারটা না একদম মানে পার্পলিশ ব্লু, আর তাতে হচ্ছে বার ভরাটের কাজ, বাহির ভরাট, বাইরেটাতে এটার মধ্যে তুমি গুনলে হয়তো 22টা বা 24টা কালার রয়েছে। আচ্ছা, তো কিভাবে হয়, একটা সুতোই ডাই করে সেই লাচ্ছাটাকে দিয়ে কাজটা হয়, মানে জায়গায় জায়গায় রং বলেছিলে যে কোথায় কোথায় কোন রং পড়বে, যে তৈরি করছে সেও বোধহয় জানে না যে কখন কিভাবে রংটা হবে। এবং এটা কিন্তু মানে বার ভরাট, মানে বাইরেটাকে এমন ভরাট করেছে, রিভার্স আর বার ভরাটের মধ্যে কিন্তু ফারাক আছে। রিভার্সে তুমি বাইরেটা এত ভরাট থাকবে না, কিন্তু দেখো বাইরে মনে হচ্ছে না যে এই বাইরেটাই ভরাট করা, মনে হচ্ছে যে এইটাই হতো রং, এটা হয়তো এমনি সুতোর কাজ, এই রকম ভাবে কাজ হয়। এই হচ্ছে শাড়িটা, এবং এটার প্রাইসটা হচ্ছে 12,550, নাম্বার 52, 52 নম্বর শাড়ি। এটা পার্পলিশ ব্লু, মানে পার্পল প্রপার নয় কিন্তু ব্লুও প্রপার নয়। 53 ধানের গোলা, 53 নম্বর ধানের গোলা, পিঙ্ক সুতোতে যাচ্ছে। এই কাজগুলো না এক একজন ডিজাইনার বিখ্যাত করে দেন, তারপরে সেটা খুব পপুলার হয়ে যায়, তারপর সবাই পায়। একদমই তাই, এটা আমাদেরই এক বন্ধু করেছেন এই কাজটা প্রথম, তারপর তখন সেটা পপুলারিটি পেয়েই গেছে। এই হচ্ছে শাড়িটা, এটা আঁচল, আপার ইয়র্ক লোয়ার ইয়র্কে যাচ্ছে, এইভাবে কাজটা যাচ্ছে। প্রাইসটা হচ্ছে 12,550, নাম্বার 53, 53 নম্বর, 12,550 উইথ ব্লাউজ পিস। 53 দেখালাম, মানে এর উপর কিন্তু আপনারা 10% ডিসকাউন্ট পাবেন। হ্যাঁ, 54 আমার খুব পছন্দের, এটা সাদা দিয়ে ভেতরে কাজ করে ইয়েলো দিয়ে আউটলাইনটা হয়েছে, খুব লাউড হয়নি, খুব সফট কালার টোন, এবং সব বয়সে পরুন, ভীষণভাবে ফ্যাশন করুন এই শাড়িটার সঙ্গে। চওড়া পাড়, নিচের দিকের পাড়টা বেশ চওড়া, উপর দিকের পাড়টা কিন্তু এর থেকে জাস্ট এক লাইন সরু। এটা হচ্ছে 53, 53 নম্বর, প্রাইস হচ্ছে, এটা 53 দেখা না, 54 দেখাচ্ছে, 54, 54 নম্বর, তসর কালারের উপরে যাচ্ছে। 54, 54 নম্বর, 12,550, 12,550, মানে 1,255 টাকা আপনি অফ পাচ্ছেন। 54 এর পরে 55, এইটা তসর, ডাইটা হয়েছে টমেটো রেড, মানে টমেটোর পাল্পের কালার, তুই পলাশের রং, কৃষ্ণচূড়ার ফুলের রঙও বলতে পারো। এবং এটার সুতোটা কি তাহলে পিঙ্ক সুতো, পিঙ্ক সুতো, একদম পিঙ্ক, লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক সুতো কালার ব্যবহার হয়েছে। এতে সাদা দিলে না বড্ড তাকিয়ে থাকতো। এবং প্রাইসটা হচ্ছে 12,550, নাম্বার হচ্ছে 55, 55 নম্বর, 12,550 উইথ ব্লাউজ। এটা হচ্ছে 55, 56। একটু বলি, এটা না বিষ্ণুপুরের কাতান শাড়ি, তাতে না এই জন্য এটাকে হ্যান্ডলুম মার্কটা দেওয়া রয়েছে, দেখুন এটা হচ্ছে হ্যান্ডলুম মার্কটা দেওয়া। এবং এটার প্রাইসটা বলে দেবো, এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে 12,550, এটা হচ্ছে 56 নম্বর। এটা ফিশ বোনে গেছে, স্ট্রাইপের মাঝখানে, মানে একটা গ্রে কালারের স্ট্রাইপ, একটা হোয়াইটটাকে ধরে গ্রে কালারের সুতো দিয়ে ফিশ বোন করা হয়েছে, পার ধরে গুড়িরান গেছে, এই পার ধরে গুড়িরান গেছে, স্ক্যালপ ডিজাইন যাচ্ছে, একদম গ্রে আর ব্ল্যাক এর কিভাবে কাজ যাচ্ছে, একদম একভাবে। এবং এটার প্রাইসটা হচ্ছে তোমার 12,550, নাম্বার হচ্ছে 56, 56 নম্বর, তারপরে 10% ডিসকাউন্ট, 56, 56 নম্বর। এই হচ্ছে শাড়িটা। এবারে আসবো 57, 57, এটা তাসার, একদম গাছি তাসারের উপরে ডাই হয়েছে, একটা স্টিল টোনে ডাইটা হয়েছে, তাতে ওরলি গেছে। আমার খুব পছন্দের কাজ হচ্ছে ওরলি, আমার অনেকগুলো কালার ওরলিতে আছে, আমার মানে বিভিন্ন কালারে, আমার খুব ভালো লাগে ওরলির কাজ। প্রথম কথা ভালো লাগার কারণ হচ্ছে এত সূক্ষ্মভাবে, তুমি দেখো এখানে একটা পাখি, শুধু একটা করে ফোর দিয়ে বোঝানো হয়েছে, সূর্য, একজন মানুষ স্কিপিং করছে, বাচ্চারা খেলছে, এগুলো সব পরিষ্কার, একটা গাছ, একটা আসন, একটা ফ্রেম, সব দেখো, একটা মই, সব পরিষ্কারভাবে বোঝানো, সাদা সুতো দিয়ে কাজটা যাচ্ছে। এবং এটা 57 দেখালাম, 12,550, 12,550, এটা হচ্ছে 57 নম্বর, নাম্বার 57, 12,550,
উইথ ব্লাউজ। কতগুলো কথা একটু এই ফাঁকে বলে দিয়ে নিই। একদম, একদম। 58 নম্বর শাড়িতে যেতে যেতে এটাও আমরা দেখাবো ফোক। চলে আসুন আবরণে। আবরণ খোলা রয়েছে, সম্ভবত সপ্তমী হয়ে আবরণ বন্ধ হচ্ছে, সম্ভবত, আমার ঠিক জানা নেই প্রপারলি, তবে এটা আশা করা যাচ্ছে। আর আপনারা মনে করছেন যারা আসবেন গাড়ি নিয়ে পৌঁছে যান, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে, আপনার গাড়ি নিশ্চিন্তে রাখতে পারবেন এবং যতক্ষণ ইচ্ছে রাখতে পারবেন। আর সব রকমের সুরক্ষার বন্দোবস্ত আবরণ করেছে, শুধু বুকিং করুন 9051217272, 9051217274, SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার। কোনো ফোন করবেন না, এখানে শুধু SMS করে বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন 9051217795। আর বিরাটির মিনি বাস স্ট্যান্ড MB রোডের উপরেই, তার উল্টো দিকেই আবরণ, একদম MB রোডের উপরে। এটা হচ্ছে তসরটাকে গ্রিন কালারে ডাই করে ব্ল্যাক দিয়ে কাজ হয়েছে, এটা ফোক কাঁথা হয়েছে। 58 দেখাচ্ছি, 12,550। এটা হচ্ছে 58 নম্বর, 12,550, 58। আর এই হচ্ছে ব্লাউজ। আজকের 59 দেখাবো, আজকে 59টাই শাড়ি আছে না, 59টা শাড়ি 59টা শাড়ি রয়েছে, সুতরাং আপনারা আজকে 59 জনই পাবেন, তার বেশি কিন্তু নয়। এবার দেখাবো কাজটা। এটা গ্রাম বাংলার হাট করা হয়েছে, হ্যাঁ, হাট বাজারে, এবং সেখানে দেখুন পসরা সাজিয়ে বসে আছে গ্রামের বধূরা গাছের তলায়। সেখানে সাধারণ প্রাণী তার পোশাকে সে ওখানে পোষ্যকে আটকেছে। দেখুন এখানে মানে জেলে মাছ ধরে নিয়ে ফিরছে, মাথায় টোঙাটা রয়েছে। এবার উপরে উঠি, গুড়িনানের কি অসম্ভব, এবং গাছ থেকে দেখো পাখি উড়ে যাচ্ছে। মানে গ্রাম বাংলা প্রকৃতি সবটার মিশেলে একটা ফ্রেম তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আঁচল গেল, আঁচলে জাস্ট এইভাবে 3 লাইনে আঁচল, আর ওই ছবিটাই ঘুরে যাচ্ছে নিচের দিকে ধরে যাচ্ছে। আর এই পাতাগুলোর ভরাটটা তুমি দেখেছো? এটাও কিন্তু ব্যাঙ্গালোর সিল্কে। প্রাইসটা হচ্ছে 13,550, 13,550। এটা হচ্ছে শো স্টপার ছিল, এবং এর উপরে 10% ডিসকাউন্ট আপনারা পাবেন। আবার অনুষ্ঠান থাকবে আপনাদের জন্য, তবে আগামীকাল আবার আমাদের দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।